হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর লেসন 11 দ্য এক্স। কুঠার, আর কে নারায়ণের লেখা। যেহেতু গল্পটা অনেক বড়, তাই আজকের ভিডিওতে শুধু ইউনিট 1ই থাকবে। চলো গল্পটি পড়ার আগে লেখক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। আর কে নারায়ণের পুরো নাম হলো রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। 2001, যার জন্ম হয়েছিল 1906 সালে এবং মৃত্যু 2001 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ছিলেন প্রথম সারির ভারতীয় ইংরেজ লেখকদের মধ্যে অন্যতম। হি রোট মেনি শর্ট স্টোরিজ। তিনি প্রচুর ছোট গল্প লেখেন। অ্যান্ড নোবেলস এবং উপন্যাস। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর। তার বিখ্যাত কিছু বই হলো দ্য ম্যান ইটার অফ মালগুদি, দ্য ম্যান ইটার অফ মালগুদি, দ্য গাইড, দ্য সুইট ভ্যান্ডোর অ্যান্ড দ্য ইংলিশ টিচার এবং দ্য ইংলিশ টিচার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964। তিনি 1964 সালে পদ্মভূষণ পান। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স। পাঠ্যটি তার ছোট গল্প দ্য এক্স বা কুঠার থেকে সংগ্রহীত। লেটস রিড, চলো পড়ি। ইউনিট 1, ভ্যালেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। পারফেক্টলি কথার অর্থ হলো সম্পূর্ণভাবে, কন্টেন্টেড শব্দের অর্থ হলো তৃপ্ত হয়েছিল। ভ্যালেন পুরোপুরি সন্তুষ্ট এবং খুশি ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। সে জীবন থেকে বেশি কিছু আর চাইতো না। অ্যাজ পার অ্যাজ হি কুড, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। যতদূর তার ধারণা বা মনে হতো, বড় বড় বাড়ির মানুষেরাও জীবনে এই রকমভাবে শান্তিতে আছে। ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। কেউ কোনো কারণ দেখতে পায় না যে এই ভালো জিনিসগুলো কেন চিরকালই চলতে থাকে না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার। পিপড শব্দের অর্থ হলো উকি দেয়া। কিন্তু মৃত্যু এক কোণে এসে উকি দিয়েছিল। ওয়ান মিডনাইট, এক মধ্যরাতে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, তাকে জাগানো হলো বা ঘুম থেকে তোলা হলো। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং বলা হলো যে দ্য মাস্টার ওয়াজ ডেড, মালিক মারা গেছে। হোয়াট ইজ হ্যাপেন টু দ্য গার্ডেন, এবার বাগানের কি হবে। অ্যান্ড টু মি, এবং আমার। দ্য সন্স আর নট গুড, ছেলেগুলি ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে ভাবল। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, আর প্রমাণিত হলো তার ভয় একেবারে ভিত্তিহীন ছিল না। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, ছেলেগুলি সত্যিই ভালো ছিল না। দে স্টেড ফর আ ইয়ার, তারা আর 1 বছর থাকলো। কোয়ারেলড অ্যামং দেমসেলস, তাদের নিজেদের মধ্যে ঝগড়া করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং অন্য বাড়িতে থাকতে চলে গেল। আ ইয়ার লেটার, 1 বছর বাদে, সাম আদার ফ্যামিলি, অন্য পরিবার, কেম ইন অ্যাজ টেনান্টস, আসলো ভাড়াটিয়া হিসেবে বা ভাড়াটে হিসেবে। দ্য মোমেন্ট দে স, যেই মুহূর্তে তারা দেখলো ভ্যালেনকে, দে সেড, তারা বলল, ওল্ড গার্ডেনার, বৃদ্ধ মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো প্রকার চালাকি করবে না। উই নো দ্য শর্ট ইউ আর, আমরা জানি তুমি কী রকম। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ। স্যাক শব্দের অর্থ বরখাস্ত করা বা ছাঁটাই করা। তোমাকে ছাঁটাই করব বা বরখাস্ত করব যদি ভালো ব্যবহার না করো। ভ্যালেন ফাউন্ড লাইফ ইনটলেরেবল, ভ্যালেনের জীবনটা অসহ্য হয়ে উঠল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন, এই মানুষগুলোর বাগানের প্রতি কোনো প্রকার শ্রদ্ধা ছিল না। রিগার্ড শব্দের অর্থ হলো শ্রদ্ধা। ফরচুন হাউএভার সুন ফেভারেড হিম, যাই হোক ভাগ্য শীঘ্রই তার সহায় হলো। দ্য টেনান্টস লেফট,
সেই ভাড়াটিয়ারা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স। বাড়িটা কয়েক বছর তালাবদ্ধ রইল। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। মাঝে মাঝে মৃত মালিকের এক ছেলে আসতো আর বাগানটা দেখতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড। ক্রমশ তাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভ্যালেন। তারা বাড়ির চাবিটা ভ্যালেনকে দিয়ে গেল। অকেশনালি এ প্রসপেক্টিভ টেনান্টস কেম ডাউন। হঠাৎ একজন সম্ভাব্য ভাড়াটে আসতো। হ্যাড দ্য হাউস ওপেন্ড। বাড়িটা খোলা হতো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স। এবং চলে যেত এই বলে যে বাড়িটা ধ্বংস হয়ে গেছে। আ ইয়ার লেটার অ্যানাদার টেনান্ট কেম। এক বছর বাদে আরেকজন ভাড়াটে এলো। অ্যান্ড দেন এনাদার। তারপর আরেকজন। অ্যান্ড দেন এ থার্ড। এবং তারপরে তৃতীয় একজন। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস। কেউই কয়েক মাসে বেশি থাকলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হান্টেড। আর তারপরে বাড়িটার গায়ে ভুতুড়ে তকমা লেগে গেল বা আখ্যা লেগে গেল। অ্যাকুরেট মানে হলো অর্জন করা। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। এমনকি বাড়ির মালিকেরাও দেখতে আসার অভ্যাস ত্যাগ করলো। ভ্যালেন ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। ভ্যালেনে এখন প্রায় বাড়ির মালিক হয়ে গিয়েছিল। দ্য কিজ ওয়ার উইথ হিম। চাবিও তার কাছে ছিল। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড। ধীরে ধীরে তারও বয়স বাড়ছিল বা সেও বৃদ্ধ হচ্ছিল। হোয়েন দ্য মুড সিজড হিম। যখন তার খেয়াল চাপতো অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার। বছরে একবার। হি ওপেন্ড দ্য হাউস। সে বাড়িটা খুলতো। অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড। এবং মুছতো মেজে ঝাড় দিত। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস। কিন্তু ক্রমশ বা ধীরে ধীরে সেই এই অভ্যাসটাও পরিত্যাগ করলো। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিং। এই সমস্ত ঝামেলা নেবার পক্ষে সেও খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিল। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ। বছরের পর বছর কোনো পরিবর্তন ছাড়াই চলে গেল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস। এটা ভুতুড়ে বাড়ি বলে পরিচিত হয়ে গেল। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। এবং লোকজনেরাও বা মানুষজন এটিকে এড়িয়ে চলতো। ভ্যালেন ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। ভ্যালেন এই বিষয়ে অভিযোগ করার মতো কোনো কিছুই পেল না। ইট সুইটেড হিম এক্সিলেন্টলি। এটা তার সাথে অতি চমৎকারভাবে খাপ খেয়ে গেল বা মানানসই হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। তাছাড়া আজকে যারা প্রথম এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা আগের থেকে করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমাদের ইউনিট 1-এর ভিডিও। যেহেতু গল্পটা অনেক বড় তাই ইউনিট 2 পরের ভিডিওতে আসছে। পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ।